আমি যদি সৎ হই তাহলে সেই দিন আমি দেখব। আর এমন নয় যে আমি হাত পা গুটিয়ে বসে আছি, আমি কিন্তু চেষ্টা করছি। তোমার এই 20 বছরের ইতিহাস আমি বের করার চেষ্টা করছি, তবে তোমাকে ফাঁসানোর জন্য নয়, আমার নিজের জন্য। আর যতক্ষণ না আমি সেই প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি সেই চেষ্টা চালিয়েই যাব। কি ব্যাপার, তোমরা হঠাৎ এখানে? চন্দ্র আমাদের ডেকে পাঠিয়েছে। তুমি ওকে কিছু বলনি? আসলে আপনাদের মেয়ের ইদানিং খুব খারাপ মুড থাকে, কখন কি বললে কিরম ভাবে রিয়্যাক্ট করবে তাই আর বলিনি। আর তাছাড়া আপনারা ওর বাবা মা দাদা বৌদি নতুন করে আর বলবার কি আছে, আপনারা আসবেন তো? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমাকে কেন ডেকেছো বলো? আমার তো অফিস যাওয়া হলো না আজকে। রেজিস্ট্রেশনটা কি তাহলে আবার নতুন করে করতে হচ্ছে? মানে আইন কি বলছে? না মানে বিয়ে তো হয়েই গিয়েছিল, আর তো রেজিস্ট্রেশনের দরকার নেই নাকি? ননদিনী আমাদের সত্যি সত্যি এবারে খাওয়াতে চাইছে? আরে ও তো এসবে লজ্জা পায়, বুঝতে পারছেন না কেন? ওকে আর আমি কোনো নতুন করে লজ্জা দিতে চাই না। আমার শুধু একটাই বক্তব্য, কমলিনী আমাকে খুবই সন্দেহ করে। আমি চাই আপনারা যদি ওর এই সন্দেহটা কাটাতে পারেন। নতুন, আমি কিন্তু এটা তোকেও বলছি রে। চন্দ্র, আমার পক্ষে তো হেল্প করা সম্ভব নয়। বৌঠান তোর স্ত্রী, তিনি যদি তোকে ভরসা না করেন, তোকে সন্দেহ করেন, সেখানে তো আমার কিছু করার নেই। কিন্তু নতুন, তুই তো জানিস যে আমার পক্ষে এমন একটা কাজ করা সম্ভব নয় যাতে... চন্দ্র, আমার জানা না জানায় কিছু যায় আসে না। বৌঠান কি জানে না জানে, কি বিশ্বাস করে না বিশ্বাস করে, সেটা বেশি ইম্পর্টেন্ট। দেখ, বৌঠান তো বাচ্চা মেয়ে নয় যে আমি বোঝালাম সে বুঝে গেল। আর অনেক লোক আছে, এই তো বৌঠানের বাবা মা আছে, তারা বোঝান। না, তুমি কি সন্দেহ করছো সেটা তো বুঝতে পারছি না। তুমি 20টা বছর ভালো করে জানতে পারছো না, চন্দ্র তো নিজেও ভালো করে বলতে পারছে না, তবু তো একটু একটু করে মনে পড়ছে। সেই মনে পড়ার ভিত্তিতে আস্তে আস্তে সমস্ত পরিষ্কার হবে। এই ব্যাপারটাকে এত ঘোরপ্যাচের মধ্যে ফেলে দিও না। ঘোর প্যাচের মধ্যে না ফেললে মা নিজে বাঁচবে কি করে? মাকে তো যে কোনো প্রকারে বাবাকে জীবন থেকে বাদ দিতে হবে, তাই না? সেটাই হলো আসল কথা। ও তো আমার ছেলের সঙ্গে থাকতে চাইছে না। কখনো না। যদি একটা মেয়ের মনের মধ্যে তার স্বামীর সম্পর্কে সন্দেহ তৈরি হয়, তাহলে সে 1000বার প্রশ্ন করতে পারে। সত্যিই তো, দাদাভাই তো কাল কোনো উত্তর দিতেই পারেনি। এই যে আংটিটা পরে এসছে, সেটা কোথা থেকে এলো? উনি যে হোমের কথা বলছেন, সেই হোমের কোনো অস্তিত্বই কিন্তু পাওয়া যায়নি। এমনকি উনি যে বলছেন যে উনি মেঘালয়ের কোনো হোমে ছিলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে মেঘালয়ের কোনো হোমে উনি কখনোই ছিলেন না। তো এইটা যদি পরিস্থিতি হয়, তাহলে তো মানুষের সন্দেহ হওয়াটা স্বাভাবিক। তোর কি সন্দেহ হচ্ছে বলতো? ও হোমে ছিল না, অন্য কোথাও ছিল। যেখানেই থাক, তোর কাছেই তো ফিরে এসেছে। যেখানেই থাক, আজ আমার কাছে ফিরে এসেছে বলে আমি তাকে মাথায় করে রাখবো, এরকম মাথা কিন্তু আমার কোনোদিনই ছিল না মা।
তোমরা তো আমার বাবা মা, তোমরা আমাকে সবচেয়ে ভালো করে চেনো। যতদিন আমার মনে সন্দেহ থাকছে যে মানুষটাকে তোমরা জামাই বলে সম্বোধন করছো, সেই মানুষটার সঙ্গে কিন্তু আমি কিছুতেই এই সংসার করতে পারবো না। আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর বাড়ির লোকজন, বাবা মা, যে যাই আমাকে বলুক না কেন, যতদিন না আমি আমার কাছে পরিষ্কার হচ্ছি, আমি কিছুতেই এই মানুষটার সঙ্গে সংসার করব না। তাহলে কি করলে তুমি পরিষ্কার হবে অন্তত আমাকে এটা বলে দাও। সেটা তো আমি জানি না, হ্যাঁ কিন্তু তুমি জানো কি করতে হবে। তার কারণ আংটিটা পরে এ বাড়িতে তুমিই এসেছো। এই 20 বছরে আংটিটা তুমি কোথায় পেলে, হোমে এসে কোন মানুষ তোমাকে একটা সোনার আংটি উপহার দিয়ে গেল, সেটা জানার ইচ্ছে আমার হতে পারে বই কি। ওরে বাবা, আমি তোমায় বললাম তো। দেখুন বাবা, আমি যে হোমটায় ছিলাম সেই হোমে অনেক বড় লোকেরা আসতেন মাঝে মাঝে। তারা এসে আমাদের অনেক সময় টাকা দিতেন, অনেক জিনিসপত্র দিতেন। সেই হিসেবে এই আংটিটা আমাকে একজন দিয়েছিলেন। সে কে আমার মনে নেই। আর এই নিয়ে আপনার মেয়ে কালকে সারা দিন ধরে আমার সঙ্গে অশান্তি করেছে। আজকে আবার সেই প্রসঙ্গ তুলছে। এবার আমি কি করি বলুন তো? আমার মনের মধ্যে যদি সত্যি তেমন প্যাঁচ থাকতো তাহলে তো আমি অনায়াসে এই আংটিটা খুলে রাখতে পারতাম। ভুলে গেছো এটাও তো হতে পারে। তুমি ভেবেছিলে যে কমলিনীকে রেখে গেছো, 20 বছর পরে এসে তুমি সেই কমলিনীকেই দেখতে পাবে। কিন্তু এই 20 বছরে কমলিনীর যে একটা মতামত তৈরি হয়েছে সংসার করতে করতে, বাচ্চাদের মানুষ করতে করতে, সেটা তুমি ভেবেই দেখোনি। তুমি এটাও ভেবে দেখোনি যে কমলিনীর দৃষ্টি এখন আরো প্রখর হয়েছে। সেটা তোমার সমস্যা। তবে তুমি যদি কিছু কিছু জিনিস ভুলে না যেতে, তাহলে আমার পক্ষেও তো প্রশ্ন তোলা মুশকিল হয়ে যেত। কিন্তু প্রশ্ন যখন উঠেছে, তখন নিরাময় তো তোমাকেই দিতে হবে। যতক্ষণ না এই সন্দেহ মনের মধ্য থেকে দূর হচ্ছে, ততক্ষণ আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। সে তুমি যাকে খুশি ডেকে আনো না কেন এ বাড়িতে, কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট এটাই থাকবে। শোনো, তোমাকে যে হোমে কেউ সোনার আংটি দেয়নি এটা পরিষ্কার। যত বড় লোকই হোক, যেই আসুক, তারা বড় জোর জামা কাপড় দেবে, কম্বল দেবে, খাবার দাবার দেবে, কিন্তু হোমে এসে সোনার আংটি না, ব্যাপারটা একবারই পরিষ্কার না। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2, আমি বলছি, আপনি তো কোনো হোমেই ছিলেন না আঙ্কেল, সেটা তো প্রমাণিত। বেশ, তাহলে বলো তো আমি কোথায় ছিলাম? না না, বলো কোথায় ছিলাম আমি? আমার ছেলেকে নিয়ে দেখছি সবার খুব মাথা ব্যথা আছে। যে বাড়ির সে তো বলছেই, যে বাড়ির না সেও বলছে। আমি কাকিমার হয়ে কথা বলছি ঠাম্মি। আমি এ বাড়ির কোনোদিন হতেও পারি, আবার কোনোদিন নাও হতে পারি, কিন্তু তাতেও কাকিমার হয়ে কথা বলাটা কিন্তু আমার আটকাবে না। আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে তুমি কেন কথা বলছো মিঠিল? কাকিমার হয়ে কথা বলতেই হলে বাড়ির বাইরে গিয়ে কথা বলো, আমাদের পরিবারের মধ্যে ঢুকে নয়। শুনছেন? আচ্ছা দিদি, একটু বলতে পারবেন এই ঠিকানাটা ঠিক কোথায় হবে? ওই তো জান না, সোজা গিয়ে ডান দিকে। সোজা গিয়ে ডান দিকে। ধন্যবাদ। চিরসখা